আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। হয় একটা বোতল অথবা একটা কাচের পাত্র। এগুলো নিয়ে প্র্যাকটিস করেছি। আজকে হচ্ছে আমরা ট্রাই করব একাধিক বোতল আর একটা কাচের পাত্র, একটা বক্স, এগুলো নিয়ে একটা স্টিল লাইফ আঁকানোর। মোটামুটি আমরা 3টা থেকে 4টা সাবজেক্টের উপর বেস করে প্র্যাকটিসটা করব, ঠিক আছে? সো খুব কমপ্লিকেটেড ভাবার কিছু নাই। আমরা অ্যাজ ইউজুয়াল যেই কম্পোজিশন করি আমরা সেটাকেই ধরে নিলাম, কিন্তু এটা ডিফারেন্ট হচ্ছে যে আজকে আমি 6B পেন্সিল ইউজ করতেছি। মানে 2Bর পরে 4B হয়, 4Bর পরে 6B হয়। আমি একটু ডার্ক গ্রেডের পেন্সিল দিয়ে এটা জাম্প করলাম, বাট আমি যেটা দেখাতে যাচ্ছি যে আমি কিভাবে পেন্সিলটাকে কন্ট্রোল করতেছি, হালকা করে এঁকে ডার্ক করে এঁকে, এটা আমি মূলত আপনার সাথে শেয়ার করব, ঠিক আছে? খেয়াল করেন সবাই কিভাবে খুবই কম সংখ্যক লাইন ইউজ করে একটা জিনিসকে বেটার ভাবে উপস্থাপন করা যায়। এটা হচ্ছে আজকে আমাদের মেইন ফোকাস। আচ্ছা, আমি দেখেন একদম হালকা করে একটা কম্পোজিশন লাইন দিয়ে নিলাম, ঠিক আছে? এবার এই ছকটায় আমরা একটা বোতল আঁকবো, খেয়াল করেন। ঠিক আমরা আগে যেটা দেখেছি সেভাবে। এই বোতলের কোনো স্পেসিফিক ছিপি থাকবে না। আমি কি করছি, আমি একবারে আঁকতেছি। আপনারা চাইলে এইভাবে ভাগ করে নিয়ে আঁকতে পারেন, ইটস ওকে, আপনার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, অবশ্যই ট্রাই করবেন। বোতলে যেন বোথ সাইডটা একটা প্রপার শেপে আসে। হুম এই জায়গায় আমি যেরকম আঁকাচ্ছি। এটা প্রপার অ্যাডজাস্টেবল হয়, ঠিক আছে? আপনারা যখন আঁকাতে আঁকাতে পারদর্শী হয়ে যাবেন তখন আপনারা এইভাবে নিজের থেকে ফ্রি হ্যান্ড আঁকাতে পারবেন, ঠিক আছে? অলরাইট, সেম ওয়ে আমরা এর সাইডে আরেকটা ছোট বোতল টাইপের আঁকাবো। এবার একটু এইটাকে মার্ক করে নিই, আমাদের বটম লাইন।
ওটা মুখ খোলা ছিল, আমরা এটা মুখ ওপেন রাখবো, কাচের টাইপ। এ হয়ে গেল আমাদের দুইটা অবজেক্ট। এবার আমরা একটা নিচের পার্টে আসি। আমরা এখানে একটা বক্স দিব, বক্সের উপর এই বিষয়টা আছে। দেখছেন কিভাবে বক্সের উপর আছে এটা? দেখেন, এবার আমরা সুন্দর করে এখান থেকে একটু ড্র্যাপারি টাইপের শেপটা দেওয়ার ট্রাই করবো। এইভাবে ড্র্যাপারিটা কি বলুন তো? কাপড়ের ভাঁজ, বুঝতে পারছি। এগুলো আমাদের বেসিক ড্র্যাপারি। তো এই হয়ে গেল আমাদের ওভারঅল আঁকা। এখন আমরা এটাকে একটু ডিটেলস ধরি। দেখছেন আমি কিভাবে আস্তে সুস্তে পেন্সিল দিয়ে এটাকে হালকা করে এঁকে ফেলেছি। এখন এটাকে আমরা ডিটেলস কিভাবে করবো সেটা আমরা একটু বুঝি। আপনার যে কাজটা করবো আমার লাইনের দিকে খেয়াল করেন, দেখেন আমি লাইনটা কিভাবে দিচ্ছি। হ্যাঁ, প্রতিটা ওভাল যেন একটা সেপারেট থাকে, আর আমি যেরকম দেখাইছি এরকম যেন হয়। আপনি আস্তে আস্তে করে এখান থেকে কিছু এক্সট্রা লাইন নামাই দিবেন।
এখন খালি বোতল তো আগালে হবে না, তাই না? বোতলে একটা মনোগ্রাম আছে। দেখেন জিনিসটা আগে থেকে কতটা চেঞ্জ আসছে, তাই না? তো এ হয়ে গেল আমাদের বোতল ছিপি ছাড়া। এখন আমরা এখানে এই যে কাচের যে জারটা আছে এটাকে একটু হাইলাইট করি। দেখছেন? এবার এর যে একটা মানে লেন্থ আছে, কাচের যে একটা ব্যাপার আছে, এই জিনিসটা অবশ্যই আপনাকে রাখতে হবে। দেখেন তো, এটা আগে থেকে মনে হচ্ছে না এটা ডেপথ বা কাচের মতো একটা ইয়ে? হালকা করে করে লাইনগুলো দিবেন। নিচের দিকে উপরের লাইনগুলো একটু ডার্কেস্ট হবে বেশি, এই যে, আর এই মাঝখান থেকে একটু লাইট হবে। ঠিক আছে, এখন আমরা নিচে আসি। এই কোনার পয়েন্ট গুলো হালকা চাপ দিয়ে লাইনটাকে এরকম ছেড়ে দিবেন, যেন একটা প্রপার ভ্যানিশিং পয়েন্ট আসে। দেখেন আমি যেভাবে দেখাচ্ছি।
এবার আপনি চাইলে এটাতে হালকা মুছেও দিতে পারেন। ওই যে দেখছেন অনলাইনে বিভিন্ন জায়গায় ইন্টারনেটের ড্রয়িং এরকম মুছে জিনিসটাকে একটা প্রপার শেপ দেয়। এই যে সেই টেকনিকটা। এবার আমরা এই ইটের শেপটাকে একটু হালকা করে হ্যাঁ লাইনগুলো কিভাবে ছুটে ছুটে যাচ্ছে এরকম। এটা ইটের ভেতরের পার্ট। হুম। ঠিক আছে, এবার আমরা নিচে এখান থেকে হালকা করে একটু হাইলাইট করবো যেন আমরা যেটা আঁকলাম এটা যেন একটু প্রপার শেডিং থাকে। একদম হালকা করে দিবেন। আপনার মেইন এক্সামে চাবি কি বলেন তো? লাইন ড্রয়িং এর থ্রুতে কোনো কিছু উপস্থাপন করা। এখান থেকে হালকা করে শ্যাডো দিয়ে দিবেন। আমার মনে হয় আপনাদের জন্য এইটুক ঠিক আছে, বেশি ম্যাচিউর আঁকানো আপনাদের জন্য বেশ টাফ হয়ে যাবে। বুঝছেন? দেখেন দেখছেন এটা অলমোস্ট রাউন্ড কয়েকটা লাইনের জন্য চলে আসলো। এই
এবার আমরা হচ্ছে আস্তে আস্তে করে কি করবো বলেন তো, এখান থেকে ড্র্যাপারির পার্টটাকে নিয়ে আসি। খেয়াল করেন, জাস্ট লাইন দিয়ে কিছু এরকম ভাবে স্পেস ক্রিয়েট করে দিবেন, ব্যাস শেষ। এই, এবার বুঝতে পারছেন বিষয়টা কিভাবে কাজ করলো? এখন বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে আচ্ছা প্র্যাকটিসটা নিয়ে? কেউ কোনো কোয়েশ্চেন করতে যাচ্ছেন? No. সো